পরিবারের সন্তান হইলাম, কিসের রাজনীতি করলাম? আজকে রাজনীতির হিসাবে লেগে কতবার হাজার হাজার ফেসকালাবে গিন্না দিলাম প্রধানমন্ত্রী শেখ হাসিনারে। ওরা কত পদত্যাগ করতে গেলাম, তুই এসে পদত্যাগ করে দেখি আজকে তুই শুরু করে বাংলাদেশ বলাইতে। খুব মনে একটা আনন্দ লাগছে, আনন্দ খেলে গিয়েছে কোনো দুর্নীতিবাজ থাকতে না, যেই অপরাধ থাই তাকে আমরা পছন্দ করি না। আজকে যে নিরপেক্ষ সরকার একটা বইছে তাকে আমরা 5 বছর যদি ক্ষমতা থাকে তা আমাদের কষ্ট থাকতো না। খুব আনন্দ। আজকে একটা ভাষণটা পুকুর পর্যন্ত একটা প্রজেক্ট তৈরি হয়েছে, কি কমহর এটা হচ্ছে একটা বলার বাইরে। আমি একটা ডক্টর ইউনূসের কাছে একটা ইচ্ছা দ্রুত ভাবে যে চুটি আগে যেরকম সন্ত্রাসী করে ডাকাতি করে খাইছে সেই চুটি করে আবার এই প্রজেক্ট আবার লুটপাট করে খাইতেছে। তো যেই থাই জরুরির ভিতরে যদি আজকে ডক্টর ইউনূস যদি আজকে এই প্রজেক্টটা যদি সিদ্ধান্ত নেয়, একটা ফয়সালা যদি দেয়, তা আমরা হাজার হাজার গরিব মানুষ আমরা সব একটা নিশ্চিতভাবে একটা শান্তিতে একটা পরিবেশে থাকতাম না। যে একটা অবস্থা যেই থাই, ওই হাসিনা যেরকম দুর্নীতি করছে ওই খালেদা ওইরকম দুর্নীতি করতেছে, লোকজন এরকম দুর্নীতি করতেছে, কেউ বলা না। আজকে একটা নিরপেক্ষ সরকার যদি আজকে যদি একটা দেশটা যদি এই 5 বছরের ভিতরে একটা সুন্দর পরিবেশে নিতে পারে, তাতে হাজার হাজার গরিবের মনে আকাঙ্ক্ষা শক্তিশালী মনে মধ্যে হয়ে যাবো, একটা সুন্দর পরিবেশ একটা সরকার গঠন করবে। তা আমার একটা কথা হয়েছে কি যে বাসানটা উপদেরটা জরুরির ভিতরে এতদিন তো মনে করো দিলে গরবারি ছাগল বেড়া ফেলে দল করে খাইছে, এখন ইটটি খুলে খুলে নিয়ে হেরা বেড়ার ব্যবসা করে খাইতেছে। কে খাইতেছে? ওই যত বছর হাসিনার লগে থাকে দেখে যে খাইছে, হেরাই এখন আবার খালেদা যে লোকে মিলে মিলে হেরাই আবার বিচ্ছিতে খাইতেছে। তা আমরা কোনো দুর্নীতিবাজ আমরা এই রাষ্ট্রের ভিতরে আমরা চাই না, আমরা সুন্দর একটা পরিবেশ চাই। ডক্টর ইউনূসের কাছে একটা আবদার যে সুন্দর পরিবেশে আজকে যে একটা রিক্সা ড্রাইভারও যদি একটা ক্ষমতা দেয় তা আমরা মনে মতো কষ্ট থাকবো না। কোনো দুর্নীতিবাদ জানি বাংলাদেশে জানি কে জানি দুর্নীতিভাবে কাজ করুন না করে খাইতে। আজকে হাজার হাজার গরিবের রিজর্ট মাইরে লাগছে আজকে দুইটা সরকারে তসস করে লাগছে। আজকে যে কথা আমি ফেসকালে বলছিলাম ও শেখ হাসিনারে, তা আমার কোনোদিন পুলিশে হুইজো করে ধরবার পারে নাই। কেলে কি পারে নাই? আমি একটা মুক্তিযোদ্ধার সন্তান, একটা শহীদ পরিবারের সন্তান, আমার গ্রেপ্তার করতে পারে না। অনেক চেষ্টা করছে, বাসনটা থানা পুলিশে করে আমার দেশে বাড়াইছে, আমার ধরে নিত পারে নাই। আমার শরীর সুট নাই। এই যে কোটি কোটি টাকা ব্যবসা যারা করছে, এই যে স্যারে যে বললো যে একটা ভূমিতে যে দুর্নীতি ব্যবসাটা করতেছে, হ্যাঁ ফিরি বেড়ি করে হারে ঢুকাইছে খালি ফেলারের ভিতরে। আজকে বদল করছে রহিম সাহেব আর ফিরি বেড়িরা ব্যবসা করে। আর আমরা 70 টাকা দেখাই আজকে পথের বিঘে রেখে থেকে আঙ্গুর কোনো একটা ঠাই নাই, আমরা ফেরা ভাত নাই। যখন ফেরা ভাত না থাকে তখন আমরা এই বেড়ার কাছে টাকা চাই যে বাবা কয়টা টাকা দশ বাজার করে খাইতাম, তাও এবার নিজে খাইতে পারে, তাও এবার আঙ্গুরের দে। তো কিসের আমরা শহীদ পরিবারের সন্তান হইলাম, কিসের রাজনীতি করলাম? আজকে রাজনীতির হিসাবে লেগে কতবার হাজার হাজার ফেসকালাবে গিন্না দিলাম প্রধানমন্ত্রী শেখ হাসিনারে। ওরা কত পদত্যাগ করতে গেলাম, তুই এসে পদত্যাগ করে দেখি আজকে তুই শুরু করে বাংলাদেশ বলাইছিস কেলিকা হাজার হাজার মা বুনে করে রাস্তা নামাই দিছ। কিসের রাজনীতি করছো? তোর আমি ঘৃণা তো 100 বার করি তোর আমি নামটা আমার উচ্চ মুহ লইতে আবার ঘৃণায়। তা আমরা তো একটা শহীদ পরিবারের সন্তান, আমার বাচ্চা তো দেশটা স্বাধীন করছো জয় বাংলা কইয়া, আর আজকে জয় বাংলার নামটা দেশকে মুচ্ছে দিল বাংলাদেশের থেকে। কিসের দুর্নীতি? ওখানে আবার আরেক দুর্নীতি ব্যবসা আরম্ভ হয়েছে। কিসের রাজা, কিসের সরকার? কে দেশ স্বাধীন করছে? কেই দেশ স্বাধীন করে নাই। এক স্বাধীন করছে মুক্তিযোদ্ধারা মেরে গেছে গা, ওখানে আবার নতুন করে দল আজকে ছাত্র বলানে দেশ স্বাধীন করছে। হেরে গেছে একটা বাংলাদেশের জয় বাংলা, হেরা কোনো আবার স্বাধীন নাই। ওখানে হচ্ছে নিজেকে স্বাধীন যা ছাত্র বলানে আন্দোলনের ভিতরে সেনাবাহিনীর সুন্দর একটা পজিশনের ভিতরে একটা সিদ্ধান্ত নিচ্ছে, সুন্দর তদন্ত করিয়া সুন্দর আইনের মধ্যে ধরিয়া আজকে আইনের কাঠ ধরে দাঁড় করে একটা নিরপেক্ষ লোকের যদি একটা সরকার গঠন করে, তার থেকে আমরা আজকে রেডি আছি আজকে হাতে তালি দিব যে বাংলাদেশটা একটা যুদ্ধ অপরাধী বিচার হয়েছে। বুঝছে? আমরা কোনো দুর্নীতিবাদ চাই না, কোনো রাজাকার চাই না, একটার বাইরে নিয়ে জানা হোক। আগে তো 16 বছর তো ঘরে বই 2টা ভাত খাওয়ান গেছে, আর বাইরে নিয়ে কোনো সুযোগ নাই, হাইওয়ে হয়ে গেছে, হারাই দল ক্ষমতা হয়ে গেছে। এই সরকার আমরা কখনো আমরা এটা চাই না, একটা নিরপেক্ষ সরকার। আজকে ডক্টর ইউনূস একটা বইয়ে হেরে 5 বছরের ভিতরে যদি আমাদের একটা সুন্দর পরিবেশের ভিতরে একটা আস্থার ভিতরে আমরা রায় আমরা হাজার হাজার মানুষ আমরা এর ভিতরে দাঁড়াবো।